হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি একটা স্পেশাল রান্না শেয়ার করব সবার সাথে। তো যাই হোক, এই রেসিপিটা আমার বিদেশি এক বন্ধুর কাছ থেকে পাওয়া। এটা হচ্ছে চিলি বিফ। এটাকে স্পাইস করে আমি আজকে করব। বিলেতিরা যেহেতু মরিচ খায় না, আর আমরা বাঙালি, আমরা যেহেতু প্রচুর মরিচ খাই, ঝাল খাই, তো আমি এটাকে একদম আমেরিকান ওয়েতে রান্না করব, বাট একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিব হালকা স্পাইসের জন্য। তো এখানে আমি যে যে উপকরণগুলো আমার লাগবে সেগুলোকে কেটে নিচ্ছি। তো আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়েছিলাম, একটা টমেটো, তারপরে কিছু রসুন, আর একটু কিমা বিফ নিব, আর একটু পেঁয়াজ নেব। তো খুবই অল্প উপকরণ দিয়ে আমি খুব মজা করে চিলিটা আজকে রান্না করব। এই যে এখানে আমি বিফ কিমা নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। আর যেটা লাগবে এটা হচ্ছে রেড কিডনি বিন। এটা এরকম ক্যানেই পাওয়া যায়। তো আমি বাহিরে একটা লাইক কিচেন সেট করলাম। তো এখানে আমি একটা প্যান দিয়ে দিলাম। এখানে আবার অ্যালুমিনিয়ামের প্যান ছাড়া স্টোভটাতে আর কি রান্না করা যায় না। তো যার কারণে এখানে আমি একটা স্টিলের হেভি প্যান ইউজ করেছি। এটা নির্দিষ্ট কিছু প্যান ইউজ করা যায় শুধু। আর প্রথমে আমি এখানে একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন এগুলোকে দিয়ে দিলাম। এগুলো খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমাদের বাংলাদেশি রান্না না তাই। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্স, যেটা বলেছিলাম, ক্রাশ করা লাল মরিচ আর একটু হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যাতে স্মেলটা একটু ভালো হয়। তো এটাকে আমি 2-3 মিনিট কুক করে নিব। দেন তারপরে আমি ভেজিটেবলসগুলো অ্যাড করে দিব। আর এই চিলিটা রুটি, পরোটা, রাইস, পটেটো, বয়েল পটেটো এগুলোর সাথে খেতে ভীষণই মজা হয়। তো এখন আমি ভেজিটেবলগুলো অ্যাড করে দিলাম। বাহিরের খোলা বাতাসে, রোদ বাতাস, আমি বাহিরে বসে রান্না করতেছি, আমি তো খুবই এনজয় করতেছি। অনেক দিন ধরে আমার প্ল্যান ছিল বাইরে একটা কিচেন সেট করব, ফাইনালি করেই ফেললাম। অনেক খোঁজাখুঁজির পরে আমি আমেরিকাতে এই কারেন্টের চুলাটা পেয়ে গেলাম, ছোট পোর্টেবল। আর এখানে একটা ড্রাই বেসিল লিভ বলে এটাকে, একটু সুন্দর ফ্লেভার হয় আমাদের বাংলাদেশি ধনিয়া পাতার মতো। তো এটাও একটু অ্যাড করে দিলাম যাতে গন্ধটা সুন্দর হয়। বাহিরে আমার বাগানের লাউ কুমড়ো গাছের পাতা নড়ছে বাতাসে, দৃশ্যটা খুবই ভালো লাগছে। খোলা বাতাসে বসে রান্না করার মজাই আলাদা। আমি এটা আমার পর্স, যেটা ডেক, ব্যাক সাইডে বাসার ওখানে বসিয়ে নিয়েছি। তো রান্নাটা আমার অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি এটাকে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিলাম। দেখতে ভীষণ ইয়ামি হয়েছিল এবং খেতেও অনেক মজা হয়েছিল। বাসার সবাই ভীষণই পছন্দ করেছে।